আপনার রবের কিতাব হতে আপনার কাছে যে ওহী করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এবং নিশ্চয় আপনি আল্লাহ ছাড়া কোথাও আশ্রয়স্থল পাবেন না। আপনি ওদের সাথে ধৈর্য সহকারে অবস্থান করুন, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তার সন্তুষ্টি কামনা করে। দুনিয়ার সৌন্দর্য অনুসন্ধানে আপনি তাদের থেকে আপনার দৃষ্টি ফিরাবেন না। আমার উপদেশ থেকে আমি যাদের অন্তরকে অমনোযোগী করে রেখেছি আপনি তাদের আনুগত্য করবেন না এবং তারা নিজ চাহিদার অনুকরণ করে এবং তাদের সকল কাজগুলি সীমা লঙ্ঘনের শামিল। আপনি বলুন, কোরআন তোমাদের রবের পক্ষ হতে সত্য, যে চায় সে যেন ঈমান আনে এবং যে চায় সে যেন কুফরি করে। আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, আগুনের বেষ্টনী তাদেরকে পরিবেষ্টিত করে রাখবে। যখন তারা পানি চাইবে তখন তাদেরকে গলিত তামার ন্যায় উত্তপ্ত গরম পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমণ্ডল সিদ্ধ করে ফেলবে। কত নিকৃষ্ট পানীয় এবং কত নিকৃষ্ট বাসস্থান! নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, নিশ্চয় আমি তাদের বিনিময় নষ্ট করব না। যারা উত্তম কাজ করে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত, তাদের তলদেশ থেকে নহর প্রবাহিত, তথায় তাদেরকে সোনার চুড়ি পরানো হবে এবং সবুজ চিকন রেশমের কাপড় পরিধান করানো হবে এবং মোটা রেশমেরও। তথায় তারা সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। কত উত্তম বিনিময়, কত উত্তম অবস্থান স্থল! তাদের জন্য দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন। তাদের একজনকে আমি দিয়েছি দুটি আঙ্গুরের বাগান এবং বাগান দুটিকে বেষ্টিত করেছি খেজুর গাছ দিয়ে এবং উভয় বাগানের মাঝে তৈরি করেছি শস্যক্ষেত্র। উভয় বাগান নিয়মিত ফলদান করে যাচ্ছিল, কোনো রকম ত্রুটি করেনি এবং আমি উভয় বাগানের মাঝখানে নহর প্রবাহিত করে দিয়েছিলাম এবং সে ছিল প্রচুর ফলের মালিক। সে কথা প্রসঙ্গে তার সাথীকে বলল, আমি তোমার তুলনায় অনেক সম্পদের মালিক এবং দল বলের দিক দিয়েও সম্মানিত। সে নিজের উপরে অত্যাচারী এমত অবস্থায় সে তার বাগানের মধ্যে প্রবেশ করল এবং বলতে শুরু করলো, আমি মনে করি না যে ইহা কখনোই ধ্বংস হবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি না। তারপরেও যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তবে নিশ্চয় আমি ইহার চেয়ে উৎকৃষ্ট বাসস্থান পাব। তখন তার মুমিন সাথী কথা প্রসঙ্গে তাকে বলল, তুমি কি তোমার ওই আল্লাহকে অস্বীকার করছো যে তোমাকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপরে শুক্রবিন্দু হতে, তারপর তোমাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করলেন? বরং তিনি এক আল্লাহ, আমার রব। আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। তুমি যদি দেখে থাকো যে মাল ও আওলাদের দিক থেকে আমি তোমার নিচে আছি, তাহলে তুমি তোমার বাগানে প্রবেশ করার সময় কেন বললে না, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? আল্লাহ যা চান তাই, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। আমি আশা করি আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম বাগান দান করবেন এবং তোমার বাগানের উপরে আকাশ থেকে অগ্নিবায়ু প্রেরণ করবেন, ফলে উহা মসৃণ মাটিতে পরিণত হবে। অথবা তোমার বাগানের পানি শুকিয়ে যাবে, ফলে তুমি উহার সংগ্রহ করতে পারবে না।